শেখাবো। হ্যাঁ আমি জানি আমি ভুল খেলেছি, তবে প্র্যাকটিসের অভাব। কবে আর হবে? তুই যদি এমন ওয়ার্ল্ড ক্লাস খেলা খেলবি, আমি কি তোর সঙ্গে পারবো? কেন পারবে না? চেষ্টা করলে সব হবে। আচ্ছা বাবা, আচ্ছা তাই হবে। তুই মোটেও ভাবিস না। এবার তো আমার রিটায়ার করার সময় হয়ে গেল। রিটায়ার করবার পর ঘরে কেন বসে থাকবো? তোর সঙ্গে প্র্যাকটিস করে করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জয়েন করব। দ্যাটস লাইক এ গুড ফাদার। বাবা আমি বলছিলাম কি, আমরা যদি একটা ভিডিও ক্যামেরা কিনি, উত্তম কুমার, সুপ্রিয়া, সুচিত্রা, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, শতাব্দী, তাপস পাল, বিপাশা, মনোজ কুমার, এদের সব চুটকি মেরে উড়িয়ে দিতাম। আর আমি আমার বন্ধুদের নিয়ে ভালো ভালো সিরিয়াল করে বম্বে, দিল্লি, ম্যাড্রাস এসব জায়গায় শুটিং করতাম, তাই না? ঠিক বলেছি না বাবা? ওকে ওকে। নমস্কার স্যার। কি রে হরি, কি হয়েছে? স্যার নোটিশ। আচ্ছা শোন, তুই শিগগির গিয়ে সুভাষ আর পরেশবাবুকে খবর দে, আজ ডিপিআই আসছেন। তুই যা, আমি এক্ষুনি গিয়ে কলেজে পৌঁছাচ্ছি। বাবা গিভ মি ইওর র‍্যাকেট। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। আরে আরে ওই হরি, শোন শোন। কি দিদি? এদিকে আয় না। না বলে চলে যাচ্ছিস যে? না দিদি, বাবু বলে গেলেন, শুনলেন না? ডিপিআই আসছেন, আমায় তাড়াতাড়ি গিয়ে বাবুদের খবরটা দিতে হবে। এখন আমার সঙ্গে কে খেলবে বল? কিন্তু দিদি। ধর ধর বলছি। উল্টো ধরছিস, মূর্খ কোথাকার। নে কর্ক নে, আমি ওদিকে যাচ্ছি, তুই এদিক থেকে খেলবি। আরে হরি তুই যাসনি? ওহো, আরে তাড়াতাড়ি যা। এই যাচ্ছি। মা রেশমি, আমি আজ একটু আগেই কলেজ যাচ্ছি, ডিপিআই আসছেন তো কাজ আছে। তুই একাই কলেজে চলে যাস? না, আমি একা কলেজ যেতে পারবো না। ছি মা, এমন কি বলে? আমার কথা শুনবি না? শুনবো, কিন্তু আমার তো কলেজের টাইমই হয়নি। আমি বাড়িতে বসে বসে বোর হয়ে যাব না? কিন্তু মা। ঠিক আছে তুমি যাও, কিন্তু কলেজ থেকে আমার সঙ্গে ফিরতে হবে। ওকে, প্রমিস। প্রমিস। শুনুন, ডিপিআই আসছেন, আপনারা সেমিনারের জন্য শিগগির সব রেডি করে ফেলুন। হ্যাঁ বুঝলেন পরেশবাবু, ডিপার্টমেন্টের সবাইকে একটু খবর দিন, তারা যেন সবাই প্রেজেন্ট থাকে। এটাই তো বোধহয় আমার শেষ সেমিনার। তা কি সম্ভব স্যার? আমরা আপনাকে ভুলে যাব না আপনি আমাদের ভুলে যাবেন? আজ না হয় আপনি এই কলেজের প্রিন্সিপাল, আমরাও তো একদিন আপনার ছাত্র ছিলাম। এই ডিপার্টমেন্টে আপনার যে অবদান আমরা কি ভুলতে পারবো? ভুলতে পারবি না? কেন ভুলতে পারবি না? অশোক তোকে ভুলে যেতে পারলো, আর তুই কেন ভুলতে পারবি না? এইভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে ঘুরে বেড়ানোর কোনো মানে হয় না। বুঝেছি যে, তবে আবার কি? ফিল্ম দেখে দেখে তার প্রভাব তোর ওপর পড়েছে। ও না হয় পেয়েও হারিয়ে ফেললো বলে ভুলবার চেষ্টা করবে, কিন্তু আমরা তো খুঁজে খুঁজেও পাচ্ছি না। আহা হা হা, মরণ হয় না তোর? আর এই যে চেহারা করে রেখেছিস, এরপর হিরোরা এসে হিরো হন্ডা মারুতি করে তোর গায়েতে ধাক্কা মারবে। দিদি আপনাকে বাবা ডাকছেন। ও প্রিন্সিপাল মিস্টার রমাকান্ত মুখার্জি, তুই যা, আমি যাচ্ছি। তুই ওরা কিরকম বলছিস কেন? আরে আমাদের বাপ বেটির মধ্যে এরকম চলে। আর উনি কি শুধু আমার বাবা, আমার ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড, আর আমার পুত্র। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আমায় ডেকেছিলেন স্যার? তুমি আজ কখন এসেছো? স্যার 10:40। টাইমটা একদম সঠিক ছিল কি? না স্যার, 20 মিনিট বাকি ছিল। বস। মা, আমার আজ বাড়িতে ফিরতে একটু দেরি হবে। তোর ক্লাস শেষ হয়ে গেলে আমার অপেক্ষা না করে চলে যাবি। কিন্তু স্যার, আপনি তো আমার সঙ্গে ফিরবেন প্রমিস করেছিলেন। আপনি প্রিন্সিপাল হয়ে যদি কথা রাখতে না পারেন, আমরা স্টুডেন্ট হয়ে কি করে রাখবো? আমার কথাটা তো শোন। আমার আর কিছু শোনার নেই স্যার, আমার আর ক্লাসের প্রয়োজন নেই। আমি এক্ষুনি বাড়ি চলে যাচ্ছি। এই রেশমি, রেশমি। মা রেশমি, এটা কি হলো? দয়া করে নিরাপত্তা রক্ষা করুন, অযথা সময় নষ্ট করবেন না, অন্যকে কথা রক্ষা করেন না, সবার মন কষ্ট দিয়েছেন, আমি এখন রেগে গেছি। ও আচ্ছা, আমার মা তাহলে রাগ করেছে। এখন দেখবো আমার মা কতক্ষণ রাগ করে থাকতে পারে। তুই রেগে থাকবি দেখে লাগে মজা, তুই রেগে থাকবি দেখে লাগে মজা। আমি ভাবতে থাকি বসে বসে, আখিতে আখি মিশে গেলে জেনেছি দিবি তুই হাসি হেসে। ও সোনা নাকে সোনা নাকে সোনা নাকে, মোর রূপা ঝুমকি মোর রূপা ঝুমকি। ও সোনা নাকে সোনা নাকে সোনা নাকে, মোর রূপা ঝুমকি মোর রূপা ঝুমকি।
সোনা পাজে তোর পড়ছে পাকা, আজ সোনা পাজে তোর পড়ছে পাকা। কটমট করে দেখছিস ওরে এমনই দক্ষিণী লঙ্কা। আজকাল ঘুমোস যে যখন খুশি, আজকাল ঘুমোস যে যখন খুশি। কাতুকুতু দিয়ে তবে আমি যে তোকেই হাসাই হাসি। ও সোনা নাকে সোনা নাকে সোনা নাকে, মরুপা ঝুমকি মরুপা ঝুমকি। ভালো নয় ওমা এত রাগ পোষা, ভালো নয় ওমা এত রাগ পোষা। বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি গেলে চলবে না তোর এই ঘোষা। নিজের মেয়েকে না নিয়ে তুমি শ্বশুর বাড়ি যাও, নিজের মেয়েকে না নিয়ে তুমি শ্বশুর বাড়ি যাও। আমি একা রইব, রাগলে রাগবো, তুমি নিজেকে কাঁদাও। এসে গেলি তবে ঠিক লাইনে এবার, ভালো করে দে হাসি হেসে। ও সোনা নাচে সোনা নাচে সোনা নাচে, ও রূপা ঝুমকি ও রূপা ঝুমকি। ও সোনা নাচে সোনা নাচে সোনা নাচে, ও রূপা ঝুমকি ও রূপা ঝুমকি। বাবু বাবু, আপনার বেআই বেআনি এসেছেন। ও আচ্ছা আচ্ছা, তুই যা ওদেরকে বসা, আমি আচ্ছা এক্ষুনি আচ্ছা, আসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ রে মা, আমার একটা কথা শুনবি? কি বাবা? কাল তুই যে নতুন শাড়িটা কিনেছিস সেই শাড়িটা পরে আয় না, ওনারা সব এসেছেন না। আসুক। ছি মা, এসব কি মা? আমার কথাটা শোন, যা শাড়িটা পরে চা নিয়ে আয়, আমি ওদের কাছে যাচ্ছি। হ্যাঁ নমস্কার বেআই মশাই। নমস্কার বেআই। নমস্কার। বসুন বসুন। সূর্য তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছে। আচ্ছা, ওর জন্যই তো এখানে আসা। ও ট্রান্সফার হয়ে গেছে, এখানে এসেই জয়েন করবে। কই এই খবর তো আমি আগে পাইনি। পাবেন কি করে? আমি তো গায়ের বাড়িতে বিয়ের জোগাড়জাতি করতে ব্যস্ত। আর সূর্য কি আজকালকার ছেলেদের মতন হয়েছে যে বিয়ের আগেই শ্বশুর বাড়িতে পৌঁছে যাবে? এবার বিয়েটা হয়ে গেলেও কি আসবে না বলুন? আরে বেআই মশাই, সেটা কি বলার কথা? রেশমি ছাড়া আমার কে আর আছে? ওরা চাইলে আনন্দে এখানে থাকতে পারে, না হলে এই সম্পত্তি দেখবেটাকে? সবটাই তো ওদের। আমার বয়স হয়েছে, আর কটা দিন পরে রিটায়ার করব। তারপর দেখতে দেখতে দিন আসবে হঠাৎ এই দুনিয়া থেকে রিটায়ার করব। ওসব কথা কেন মুখে আনছেন? আরে বিআই মশাই, আপনার সঙ্গে সঙ্গে আমারও রিটায়ারের সময় হয়ে গেল। তারপর তো দুজনে বসে কীর্তন শুনবো, কি বলেন? আরে আরে, তুই কেন কষ্ট করে আনলি মা? আয় মা, আমার কাছে আয়। তোমার পরীক্ষা কবে মা? 3 মাস পরে। আমার তো সে একটাই চিন্তা বেআই মশাই, পরীক্ষাটা যদি... আরে তাতে কি হয়েছে? তার মধ্যে তো এখানে চলে এসে থাকবে। ওইটুকু যদি দয়া করেন আপনি। এতে দয়ার কি আছে? ও কি আর আমাদের মেয়ে নয়? ও, তোর বোধহয় ডিউটির সময় হয়ে গেল। চল ওঠা যাক। এখন তাহলে আমরা আসছি বেআই মশাই। আবার যদি সময় পান তো আসবেন। আসবো আসবো, নিশ্চয়ই আসবো। এখন তো যাওয়া আসা চলবেই। আচ্ছা, নমস্কার। নমস্কার। আসছি মা।
আমি তাহলে আর গেলাম না। আরে ঠিক আছে ঠিক আছে। রেশমি, মা রেশমি। বাবা, বাবা, না না বাবা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। কিন্তু মা, এটা তো সংসারের নিয়ম। মেয়ের জন্ম তো পরের ঘরের জন্য। বাবা। হ্যাঁ মা, মানুষ কি নিয়ে এই দুনিয়া বেঁচে থাকে? একটু হাসি, একটু চোখের জল, আর এই দুটোই হলো মানুষের চলার পথে জীবন সাথী। কিন্তু বাবা, তুমি কি আমায় জানো না? তুমি তো নিজের হাতে আমায় মানুষ করেছো। জানি তো, নদী যতই উত্তাল হোক না কেন, সাগর তো শান্ত। দেখবি আপনা আপনি সব ঠিক হয়ে যাবে। তবে কথা হচ্ছে, নিজের জন্য নয় মা, অন্যের সুখ দুঃখ আপদে বিপদে ভাগ নেবে বলেই নারীর জন্ম। বাবা। তাহলে তুই কি আমার কথা শুনবি না? ঠিক আছে, না শুনলি। আমি কি কখনো তোকে কোনো ব্যাপারে বাধ্য করেছি? না আজ করব। বাবা, বাবা, আমি তোমার সব কথা শুনবো বাবা, সব কথা শুনবো। মা, সত্যি আজ আমি ভীষণ খুশি মা। আমি আজ ভীষণ খুশি মা, আমি আজ ভীষণ খুশি। ওং সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ। ওং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধবম। ওং মাধব ওং মাধব ওং মাধব। ওং শঙ্খচক্রধরং বিষ্ণুং দ্বিভুজং পীত বাসসম প্রারম্ভে কর্মণাং বিপ্র পুণ্ডরীকং সরেত্তরিম। এতে গন্ধপুষ্পিতো গণেশায় নমঃ। বাবা। কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না। জগদীশ্বর আছেন, দেখবি সব ঠিক হয়ে যাবে। বাবা, বাবা, তোমাকে ছেড়ে আমি থাকবো কি করে? সূর্য, তুমি তো জানো রেশমি কেবল আমার মেয়ে নয়, সব কিছু। ওর মা চলে যেতে এই হাতে কোলে পিঠে সব কিছুকে সয়ে 20 দিনের মেয়েকে 20 বছরের করেছি। মেয়েটা আমার বড় জেদি, ভীষণ আদরে। ওর কোনো কথাটাকে না ধরে মানিয়ে নিও। আপনি ব্যস্ত হবেন না, দেখবেন ও খুব ভালো থাকবে। আপনি চিন্তা করবেন না বেয়াই মশাই, ও নিশ্চয়ই ভালো থাকবে। বাবা, কাঁদিস না মা, এসো। নমস্কার। আরে 4.5 ফুট মানুষের আবার 6.5 ফুটের ঘোমটা। রিয়েলি রেশমি, তোমায় খুব সুন্দর মানিয়েছে। সত্যি যেন কোনো শিল্পী কোনো একটা মডার্ন মূর্তিতে পুরনো কারুকার্য এঁকে দিয়েছে। বাইরেটা যদি এত সুন্দর কারুকার্য হয়ে থাকে, একটু ভিতরটা দেখি। এ হে হে, ঘোমটাটা এরকম ঢেকে রাখলে মুখটা দেখবো কেমন করে? এই কি ভাবছো, আমার চোখে লেন্স আছে? এই ঘোমটার মধ্যে তোমার মুখটা আমি দেখে ফেলবো? এই কই দেখি। রেশমি, তোমার সুন্দর মুখের সঙ্গে এই যে সাজ, বাহ! তোমায় পাবার পর আমার মনে হচ্ছে সত্যি যেন আমি এই চাঁদ, তারা, না না, পদ্ম, কলি, ধ্যাৎ, কি যে আমি পেয়েছি তা আমি নিজেই বুঝতে পারছি না। রিয়েলি রেশমি, আই মিন ইট। ব্যাস, পেয়েছি।
অনেক কিছু আমি পেয়েছি। আমি আজ ভীষণ খুশি রেশমি, ভীষণ খুশি। তুমি খুশি না? আরে আমি এত বকবক করছি, তুমি একটাও কথা বলবে না? বলবে না তো? আচ্ছা নাই বলো, আমি তোমার কে যে তুমি কথা বলবে? হ্যাঁ, একটা কথা মনে পড়েছে, তোমার বাবা না? বাবা কোথায়? কি হয়েছে? ওহো, এত চিন্তা কিসের? আছেন তোমাদের বাড়ি। তবে মানে তোমার মুখ থেকে এইটুকু কথা শুনবো বলে তোমার বাবার নাম করেছি। আর আমি জানি তোমার বাবার নাম বলা মাত্রই তুমি নিশ্চয়ই চমকে উঠবে। কি হ্যাঁ কি না? তাহলে এবার তো কথা বেরোলো, আর দেরি কেন? লাইটটা নিভিয়ে দিই। ওহো, হ্যালো স্যার, আমি রাজেশ বলছি, ওএসডি আউটপোস্ট থেকে। বলো। স্যার, ওএসডি ডিপো থেকে চোরাই মাল পাচার হচ্ছে স্যার, আপনি কিছু একটা করুন স্যার। আচ্ছা তোমরা ওখানে থাকো, আমি এক্ষুনি পৌঁছাচ্ছি। ওকে স্যার। আমি একটু আসছি রেশমি। হঠাৎ এভাবে? পুলিশ অফিসারের ডিউটি এরকমই হয়। আজকের মতো রাতে ডিউটিটা আমার চেয়েও বড়। ডিউটিটা সবসময়ই বড় রেশমি। তাছাড়া পুলিশ অফিসার হিসেবে আমার যা কর্তব্য। তুমি কখন ফিরবে? তা জানি না কখন ফিরবো, তবু চেষ্টা করবো তাড়াতাড়ি ফিরতে। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ শোনো, তোমার স্বামী দেবতার জন্য অপেক্ষা করবার দরকার নেই, ঠিক আছে? এই তুমি কাঁদছো, এই যেন চিরদিনের মতো তোমায় ছেড়ে যাচ্ছি। এই হেসে দাও, হেসে দাও, হাসো হাসো হাসো, দেখি দেখি, হাসো হাসো। হাসবো, কিন্তু নারী এত স্বার্থপর যে সে তার সুখ থেকে এক কণাও কাউকে ভাগ দিতে চায় না। আজকের রাতের মানুষকে মুহূর্তের জন্য কাছ থেকে দূরে সরাতে চায় না। ওহো, কথাটা তাহলে এই? আচ্ছা তুমি কি ভাবছো আমি কি আমার প্রিয়ার থেকে দূরে থাকতে পারি? হ্যাঁ, এই শোন, তুমি ঘড়িটা দেখো, আমি এই যাচ্ছি আর এই আসছি, হলো? কাঁদবে না। শিথির সিঁদুর মুছে গেলে সব সুখ শেষ হয়ে যায়। শিথির সিঁদুর মুছে গেলে সব সুখ শেষ হয়ে যায়। জীবন সাথীকে হারিয়ে জীবন সাথীকে হারিয়ে জীবন হয়ে যায় কত না অসহায়। শিথির সিঁদুর মুছে গেলে সব সুখ শেষ হয়ে যায়।
হয় দুঃখের দিন, ঝরে যায় দু চোখের জল, বুক ভরা হাহাকার আজ তার শুধু সম্বল। চিতার আগুনে চিতার আগুনে জ্বলবার আগে এ জীবন জ্বলে পুড়ে যায়, হয়ে যায় কত না অসহায়। ছেলেবেলার হাসি খুশি হাতের মুঠোয় ছিল ধরা, ছেলেবেলার হাসি খুশি হাতের মুঠোয় ছিল ধরা, দু চোখে ছিল যে স্বপ্ন রামধনু রঙে ভরা। কত না আদরে কত না সোহাগে, কত না আদরে কত না সোহাগে ছিল সে চোখের মনি, দুঃখের কাহিনী। এরই কি নাম হয় সংসার, শুধু অনাচার অবিচার, কেন শেষ হয় না দুঃখের এই আধার। নিভে যাওয়া দীপ কি নিভে যাওয়া দীপ কি জ্বলে না কবু আর, নেভে যদি ঝড়ের হাওয়ায়, হয়ে যায় কত না অসহায়, হয়ে যায় কত না অসহায়, হয়ে যায় কত না অসহায়। হ্যাঁ রে পোড়ামুখী, অলক্ষণী ডাইনি, ঘরে পা দিতে না দিতে স্বামীকে তো খেলি, এখন ছাদের উপর ঘুরছিস কেন? আবার কাকে খাবি? না না মা, আমি কেমন বলবেন না। হ্যাঁ রে অলক্ষণী, হ্যাঁ বাইরেরও খাবি ঘরেরও খাবি, কি বললি? চল চল এখান থেকে। মা, স্নানে যাচ্ছি না? হ্যাঁ রে, পুকুর পেলি না ডুবে মরতে, বিষ পেলি না একটু খেয়ে মরে যেতে, এক গাছে দড়ি পেলি না ঝুলে পড়তে, ঘরে আসতে না আসতে আমার ছেলেকে খেলি, আর এখন অন্ন ধ্বংস করছিস কার জন্য? হ্যাঁ রে, তোকে না বলেছি বাসনগুলো মাজতে? মেজে দিয়েছি মা। আর ওই শাড়িগুলো কেচে দিয়েছি। সবই করে দিয়েছি। মা, কি হলো দেখো তো মা, বৌদি কেমন আমার আর মিনার শাড়ি, সায়া, ব্লাউজ, কসমেটিক ওর ঘরে রেখে দিয়েছে। না মা, আমি তো রাখিনি। রাখিনি? রাখুনি তো কি আমি রেখেছি না মিনা রেখেছে না মা রেখেছে? আমি কি করে জানবো? তুই জানবি না তো কে জানবে? হ্যাঁ হ্যাঁ রে অলক্ষণী, এখনো পোড়া কপালে লুকিয়ে লুকিয়ে সাজগোজ করছিস? হ্যাঁ মা, আহা কি সোহাগের ডাক, মরণ হোক তোর এই ডাকের। সাত পোশাকে যদি এতই মন, তাহলে বাপের বাড়ি জানা। সুমি দেখ দেখ আমায় কেমন ধমকাচ্ছে। অলক্ষণী, তোর এত সাহস, তুই ভেবেছিস তুই আমার? মা, আমার কলেজের টাইম হয়ে গেছে, আমি আসছি। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে। বেরো। না মা, আমাকে মেরে 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 ফেলুন, কিন্তু আমাকে তাড়াবেন না, না মা। তাড়াবে না। আমাকে বেরো, তাড়াবেন। বেরো এখান থেকে। মদন, হ্যাঁ বাবু। জিনিসগুলো ভেতরে নিয়ে যা। বাবু, দিদিমণি এসছেন। হ্যাঁ, কি বললি? মা এসেছে? হ্যাঁ, কোথায়? রেশমি, 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 তোরে কি বেশ, কি করে হলো?
হে ভগবান, আমি কি করব? মদন দা, মদন দা, কি হলো কি হলো দিদি? চলো চলো, বাবুকে সবার ঘরে নিয়ে চলো। হ্যাঁ, সিভিয়ার অ্যাটাক হওয়ায় উনি সেন্সলেস হয়ে গেছেন। চিন্তা করার কিচ্ছু নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি, শিগগির নিয়ে এসো, উনি ঠিক হয়ে যাবেন। আমি কাল সকালে ফের আসবো। মদন দা, তুমি বাবার কাছে বসো, আমি ওষুধ নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 700 টাকা 50 পয়সা। এত টাকা? 1 নম্বর ওষুধটা একটু বেশি দাম। তাহলে 1 নম্বর ওষুধটা বাদ দিয়ে কত? 62 টাকা 50 পয়সা। তাই দিন। মদন দা, তুমি অনেকক্ষণ বসে আছো, একটু বিশ্রাম করে নাও। আমি এখন বাবার কাছে আছি। বিশ্রাম আর কিসের মা, বাবুকে ছেড়ে আমি কোথায় যাব? ঠিক আছে, তুমি বসে থাকো, আমি বাইরে বারান্দায় বসছি। রেশমি, কেবল তোর জন্যই তোর বাবার আজ এই অবস্থা। তুই অলক্ষী, তুই ডাইনি, তুই হতভাগিনী। তুই তোর স্বামীকে খেয়েছিস, এখন এখানে এসেছিস কেন? তোর বাবাকে খাবি বলে? আমি আমার বাবার ক্ষতি করিনি, আমি আমার স্বামীকে মারিনি। স্ত্রী কখনো তার স্বামীকে মারতে পারে? কেন মারতে পারবে না? তুই হয়তো জানিস না, কিন্তু আমি জানি। তোর ভাগ্যটাই এরকম, তুই যেই ডাল ধরবি সেই ডাল ভেঙে যাবে। নাহলে তোর শাশুড়ি, ননদ, প্রতিবেশী তোকে কেন দোষ দেয়? তুই কুলোটা, তুই অসতী, তুই কলঙ্কিনী। পরপুরুষের জন্য রাতের আধারে লুকিয়ে লুকিয়ে তুই সাজতে চাইছিস। না, মিথ্যে কথা, আমি অসতী নই, আমি কলঙ্কিনী নই। কিন্তু তুই নিজের সাফাই গাইলে কি হবে? এই সমাজ কি তোকে ক্ষমা করে দেবে? এই প্রতিবেশীরা তোকে এত সহজে ছেড়ে দেবে? না, ছাড়বে না। তাহলে আমার কথা মান, এখনো সে সময় আছে। তুই গঙ্গা ঝাঁপিয়ে পড়, গলায় দড়ি দে, বিষ খেয়ে নে, আর পারিস যদি নিজের রাস্তা নিজে দেখে নে। জীবনের মতো বাপের বাড়ি ছেড়ে চলে যা, নাহলে দেখবি শুধুমাত্র তোর জন্যই তোর বাবার মৃত্যু হবে। না, কি হলো মা? কিছু না বাবা, কিছু না। এখন কেমন লাগছে? খুব ভালো মা, রাত অনেক হয়েছে। তুই একটু শুয়ে পড় মা। তুমি শুয়ে পড়ো, তুই একটু শুয়ে পড়। তুমি শুয়ে পড়ো বাবা। কিছু খেতে না খেতেই বমি হয়ে যাচ্ছে। বমি? বমি তো হবার কথা নয়। কেন, ওষুধ দেননি নাকি? হ্যাঁ দিয়েছি, কিন্তু প্রথম ওষুধটা ছাড়া। আরে আরে, এটাই তো আসল ওষুধ, এটা শিগগিরই নিয়ে আসুন। কেমন লাগছে? হ্যাঁ, ভালো। এবার আস্তে আস্তে ভালো হয়ে যাবেন। তাহলে আমি আসছি, সন্ধ্যার সময় ফের আসবো। ঠিক আছে। শুনুন, মনে করে ওষুধটা যেমন করে হোক দেবেন। হ্যাঁ। আমি জানি মা, ওষুধ আনবার পয়সা নেই। আজকাল তো যুগ যা হয়েছে, আমার পেনশনের টাকা পেতে যে কত দেরি হবে সেটা কে বলবে? আর তুই তো আমার কথা জানিস, তোর বিয়ে দেওয়ার সময় যেখানে যা পয়সা ছিল সব খরচ করে ফেলেছি। এই বাড়িটা আছে, যদি দরকার হয়
ভাবছি এটাকেও বিক্রি করে দেব। না বাবা, ভগবান হয়তো আমার সিঁথির সিঁদুর নিয়ে নিলেন, কিন্তু আমার ডিগ্রি তো নিয়ে নেননি। তুমি না আমায় লেখাপড়া শিখিয়েছ, আমি একটা চাকরি পাবো না? রেশমি, হ্যাঁ বাবা, আমি চাকরি করব। তোমার বাড়ি বিক্রি করার দরকার নেই। কিন্তু কিন্তু তোকে চাকরি কে দেবে মা? চেষ্টা করলে নিশ্চয়ই পাবো বাবা। কিন্তু না, তুমি আমায় বারণ করো না বাবা। আমার তুমি ছাড়া এই দুনিয়ায় কেউ নেই। আমায় যেমন করে হোক চাকরি খুঁজতেই হবে। তুমি আমায় বারণ করো না বাবা। তুমি তাহলে টাইপ জানো না, শর্ট হ্যান্ডও জানো না? না জানলে কোনো অসুবিধা নেই, আমি শিখিয়ে নেব। তবে আমার পাওনাটা? আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না স্যার। একটুও বুঝতে পারোনি? আমি এখানে একা থাকি, আমার কোয়ার্টারটাও খালি পড়ে আছে। তুমি যদি রাতে বা দুপুরবেলাও এখানে আসতে পারো। ইডিয়েট রাস্কাল, চাকরি দিবি বলে ইজ্জত নিবি? ছি! কেমন লাগছে এখন? ভালো। আপনি কোথায় যাবেন? চলুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। কোথায় আপনার বাড়ি? না, আমি একাই চলে যেতে পারবো। আপনার কোনো ভয় নেই, চলুন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো। এই নিন। বাবা। স্যার, আপনি? আরে প্রদীপ, বহুদিন পরে। থাক থাক থাক, বসো বসো। ভালো আছো তো? স্যার। বাবা, তুমি আগে থেকে ওনাকে চেনো? আরে ওকে আমি আবার চিনবো না? প্রদীপ আমার স্টুডেন্ট, ইউনিভার্সিটি জুয়েল। প্রদীপ বাবু আজ আমার অনেক বড় উপকার করেছে। রাস্তায় আস্তে আস্তে অজ্ঞান হয়ে গেছিলাম। প্রদীপ বাবু না থাকলে। তুমি আজ আমাদের অনেক বড় উপকার করেছো প্রদীপ, তার জন্য যে আমি কিভাবে ধন্যবাদ দেব। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে স্যার? ওই সময় যে ওখানে আসতো সে এটাই করতো। না প্রদীপ, সব মানুষই ভালো নয়। সবাই ভালো হলে মেয়েটা আমার চাকরি খুঁজতে গিয়ে। বাবা ছাড়ো, সবই ভাগ্য। এখন তাহলে তুমি কি করছো? আমিও বেকার স্যার, চাকরি খুঁজছি। রিসেন্টলি পুলিশ ইন্সপেক্টরের পরীক্ষা দিয়েছি, দেখা যাক কি হয়। হ্যাঁ, দেশের অবস্থা তো এটাই, আর কাকেই বা দোষ দেবে। হ্যাঁ রে মা, প্রদীপকে চাটা খাওয়াবি না? না না স্যার, আমার একটা জরুরি কাজ আছে, আমি বরং অন্য আরেকদিন এসে চা খেয়ে যাব। আমি আসছি স্যার। হ্যালো। নমস্কার। তাহলে অফিস কেমন লাগছে? ভালো। কটা দিন গেলে
আরো ভালো লাগবে। হ্যাঁ শোনো, আমায় যদি কেউ ফোন করে খোঁজে বলবে আমি অফিসে আসিনি। ওকে ওকে। হ্যালো হ্যালো লেডি স্টাফ, হ্যালো হ্যালো, কোত্থেকে বলছেন? চৌধুরী অ্যান্ড চৌধুরী এন্টারপ্রাইজেস থেকে বলছি। সমরবাবু আছেন? না, এখনো আসেননি। কখন আসবেন উনি? বলতে পারবো না। আপনি কে কথা বলছেন? রেশমি মুখার্জি। ওকে, থ্যাংক ইউ। স্যার, হ্যালো, সমরবাবু এসেছেন? আগে হ্যাঁ। কতক্ষণ আগে এসেছেন? এই আধ ঘন্টা হবে। আচ্ছা, ওই লেডি স্টাফটিকে? নতুন রিসেপশনিস্ট ম্যাডাম। ওকে একটু দাও তো। উনি নেই, ভেতরে স্যারের সঙ্গে কথাবার্তা বলছেন। আচ্ছা ঠিক আছে। ঠিক হয়নি স্যার? না, ইম্পর্টেন্ট কাজ যখন এমন তড়বড় না করে একটু ভেবেচিন্তে করো। যদি না হয় তো রাত্রিরে এসে ওভারটাইম করতে পারো। আর যদি বলো তো আমিও এসে তোমার কাছে থাকতে পারি। দিনের সময় নেই বলে এবার রাত্রিরেও থাকবে? আরে সীমা, তুমি? ও, অসুবিধায় ফেললাম তাই না? না না, সরি ডার্লিং, মানে বলছিলাম কি, তোমার প্রোগ্রামের কথা আমার মনে আছে। ইনি আমাদের নতুন রিসেপশনিস্ট হিসেবে জয়েন করেছেন, তো ওকে কাজগুলো বুঝিয়ে দিচ্ছি। কাজ বোঝানোটা ম্যানেজারের কাজ নয়, অন্য কেউ বুঝিয়ে দিতে পারতেন। হ্যাঁ, বোঝাতে হয়তো পারতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি রেশমি, ইনি হচ্ছেন আমাদের মালিকের বোন মিস সীমা চৌধুরী। আর ইনি... নমস্কার। থাক, আমায় আর চেনানোর দরকার নেই, ফোনেই আমি এর পরিচয় পেয়ে গেছি। তাড়াতাড়ি চলো, টাইম হয়ে গেছে। হ্যাঁ, ওকে ধরো, ওকে ধরো, আরে ওকে বাঁচাও। আরে কে আছো? ওকে রক্ষা করো, বাঁচাও। আরে কে আছো? আরে শয়তানটা মেয়েটাকে মেরে ফেলবে, জীবনটা নষ্ট করে দেবে, ওর ইজ্জত নিয়ে নেবে। ওকে বাঁচাও, ওর ইজ্জত নিয়ে নেবে, ওই শয়তানটাকে মেরে ফেলবে। তোমার কি দরকার ছিল ওকে কাজ বোঝানোর? তার উপর আবার রাত্রে ওভারটাইম করতে বলছিলে, নিজে থাকবে বলে, তাই না? সরি সীমা, আর এরকম ভুল কখনো হবে না। দেখবে আমরা পৌঁছানোর পরে পরেই প্রোগ্রাম আরম্ভ হবে। তুমি জানো না আজ আমাদের ক্লাবের অ্যানুয়াল ফাংশন? প্রেসিডেন্ট হিসেবে আমার অন্তত 2 ঘন্টা আগে পৌঁছানোর কথা, কিন্তু আমি গিয়ে পৌঁছবো একদম ঠিক টাইমে। মেম্বারে আমায় কি বলবে বলো তো? যদি প্রোগ্রাম আরম্ভ হয়ে যায় না, তার জন্য কিন্তু তুমিই দায়ী থাকবে। ও কাম অন ডার্লিং, আমরা ঠিক সময় পৌঁছে যাব। আমার জন্য কে ডাকে ট্যাক্সি, আমার জন্য কে আনে ম্যাক্সি, বলে কিনা আমি ভারী সেক্সি। বসো।
তোমার শরীরটা এমন ঠান্ডা রাত্রি শেষে? রাতটা কেমন? বাইরে বর্ষা, অথচ ভেতরে গরম। হ্যাঁ, লোভ হচ্ছে। কারোর ঠোঁট ভিজে বর্ষার জন্যে, কথার ছলে। ঠোঁট যদি বর্ষার জলে শীতল হয়, আরো ভিজতে পারি, সারা শরীরটা ভেজাতে পারি। তাতেও যদি মন না ভরে। সীমা তার শরীরের ওপর বর্ষার শাওয়ার খুলে দেবে। সীমা দাদা ভাই, তোমায় এত বলার সত্ত্বেও তুমি আমার কথাটা কানে নিচ্ছ না। তুমি ভালো আর তোমার বোতল ভালো। কি হয়েছে তোর? হ্যাঁ, সীমা কাল রাতে বাড়ি ফেরেনি। সীমা বাড়ি ফেরেনি? হ্যাঁ, কি হলো ওর? হ্যাঁ, বস বস তো। ও কাল ওর ক্লাবে অ্যানুয়াল ফাংশন ছিল তো, শেষ হতে দেরি হয়ে গেছে, হয়তো কোনো বন্ধুর বাড়ি রয়ে গেছে। ডোন্ট ওয়ারি। না না দাদা ভাই, তুমি ওকে ভালোবাসো বলে এতটা স্বাধীনতা দেওয়া ভালো নয়। কি বললি তুই? আমি স্বাধীনতা দিয়েছি? আরে তুইও তো তার একটা বোন হোস। হ্যাঁ, তুই ওকে একটু বোঝা না। হ্যাঁ, কি বোঝাবো? আমি লক্ষ্য করছি যে বেশ কিছুদিন হলো রাত্রিরে ফিরছে, এখন রাত কাটানো আরম্ভ করে দিয়েছে। ইয়াং মেয়ে রাত্রিরে বাইরে থাকা ভালো কথা? আরে তুইও তো একটা ইয়াং মেয়ে। আর আজকাল মেয়ে আর পুরুষের মধ্যে তফাৎ কি আছে? হায়, তাই বলে তুমি ওকে কিছু বলবে না দাদা? তুই শিখা সব সময় টেনশন নিচ্ছিস। সীমা আসলে সবকিছু জেনে যাবো। আয় আয় তো দাদা ভাই। হ্যাঁ হ্যাঁ, এই তো সীমা এসে গেছে। সীমা, কাল রাত্রে তুই কোথায় ছিলিস? কেন, ক্লাবে ছিলাম। ওহো, ক্লাবে তো ছিলিস, কিন্তু সারা রাত কি করছিলি? বৃষ্টি হচ্ছিল তাই আসতে পারিনি। হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল, আসতে পারেনি। আমি বলছিলাম না কিছু একটা অসুবিধা হয়েছে তাই আসতে পারেনি, অথচ তুই শুধু ব্যস্ত হচ্ছিস। আচ্ছা তোরা ভেতরে যা, আমি চলি। হ্যাঁ, বৃষ্টির সঙ্গে তোর কি? তোর কাছে তো গাড়ি ছিল, আসতে পারতিস। ওফো, আমি আসি কি না আসি তাতে তোর অসুবিধাটা কিসের? আমার কোনো অসুবিধা হবে না সীমা, তোর ভালোর জন্যই বলছি। কারণ আমি জানি তুই একদিন না একদিন এমন একটা ভুল করবি যার জন্য তুই নিজেও একটা বিপদে পড়বি আর আমাদের সকলকে বিপদে ফেলবি। তেমন একটা ভুল করার আগে সেই ভুলটাকে... তুই যাকে ভুল বলে ভাবছিস আমি তাকে ভালোভাবেই চিনি। কিন্তু সমর একটা আগুন। তাহলে তো খুবই ভালো, কারণ সেই আগুনে পুড়ে মরার যা মজা তুই কি করে বুঝবি? আমাকে হিংসা করার কোনো কারণ নেই। যদি তোর ইচ্ছে হয় সেই আগুনের সঙ্গে খেলে দেখ। আর যদি প্রেমটাও না আসে, বাজারে রাখি বাঁধবার জন্য বহু পাতানো ভাই পাবি। যা, ওখান থেকে একটা ভালো ছেলেকে বেছে রাখি বেঁধে দিবি। সীমা, আমার কোনো দাদা নেই প্রদীপদা, আজ থেকে তুমি হলে আমার দাদা। আমারও কোনো বোন নেই রেশমি, আমায় ভাই করে তুই আমায় চিরদিনের মতো ঋণী করে দিবি। ভাবছি আমি তোকে কি দেব। দাদা, শুধু কি দেওয়া নেওয়ায় সম্পর্ক গড়ে ওঠে? আরে এ কি? না, কিছু না। আজ পর্যন্ত বোনের ভালোবাসা কখনো পাইনি তো, সেটা পেয়ে খুশিতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। দেখো তো দাদা, এই ড্রেসটা কেমন হয়েছে? তোমাকে না খুব সুন্দর মানাবে। আজ তো ভাই বোনকে দেওয়ার কথা, কিন্তু তুই আমার জন্য... শুধু কি ভাইকে দিতে হয়, বোন দিতে পারে না? হ্যাঁ দাদা, আমার প্রথম মাইনের টাকা দিয়ে এই ড্রেসটা তোমার জন্য কিনেছি। বলো না, ভালো লেগেছে কিনা? শুধু ভালো নয় রেশমি, খুব ভালো হয়েছে। কিন্তু কি হলো? ভাবছি তোর এই ভালোবাসার প্রতিদানে আমি তোকে কি দেব। রেশমি, ভগবান তোর প্রতি যে অন্যায় করেছেন, আমি তোকে কথা দিচ্ছি রেশমি, সেই ভগবানের থেকে তোর সুখের সংসার নিশ্চয়ই ফিরিয়ে আনবো। ঠাকুর, শিগগিরই ওর একটা চাকরি করে দাও।
কতদিন আর এরকম যাযাবরের মতো ঘুরতে থাকবে? আমি আর থাকতে পারছি না ঠাকুর। ওর জন্য অপেক্ষা করে করে আমার বয়স বেড়ে যাচ্ছে। আমি যে বুড়ি হয়ে যাচ্ছি কি ঠাকুর। বললে? আমি বুড়ি? কে বুড়ি? কাকে কে বললো বুড়ি? এই এই কে বললে বুড়ি? এই এই দেখছো কিরকম পালাচ্ছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই এই কে বুড়ি বললো? কে কে? পালালো না, নিজে মনে মনে ইয়াং, তাই না? ইয়াং নয়, দেখছো না পুরো রায়েশ খানের মতো ইয়াং দেখাচ্ছে না? কি কেন, আমি কি মীনাক্ষীর মতো নই? কেন তুমি মীনাক্ষী নও? আচ্ছা হয়েছে তুমি মীনাক্ষী। মীনাক্ষী তোমার চেয়ে কোন অংশে বেশি? হ্যাঁ এই তোমার হাতে ওটা কি? নতুন প্যান্ট শার্ট। তুমি কিনেছো? না, বোন দিয়েছে। তোমার বোন? রেশমি। রেশমি? কিন্তু তোমার তো কোনো বোন ছিল না। পাতানো বোন হবে। আসল না নকল? শিখা, দুনিয়ার সব মেয়েকে একই দাঁড়িপাল্লায় মেপো না। রেশমি আমার নিজের বোন না হতে পারে, কিন্তু সে আমায় যে ভালোবাসা দিয়েছে, জগতের আর কোনো বোন তার নিজের ভাইকে দিয়েছে কিনা সন্দেহ। হয়েছে বাবা হয়েছে, এত রাখবার কি আছে? ছাড়ো সে কথা। বলো তো তোমার পুলিশের চাকরিটা কি হলো? পুলিশের চাকরি? বাপরে বাপ, আমার বডি কি তোমার বডির মতো হয়েছে? এই রোগা পাতলা চেহারা নিয়ে আমি কি চোর ডাকাতের পেছনে দৌড়াবো? হ্যাঁ তাহলে? আচ্ছা, আমরা বাইরে চলে গেলে কেমন হয়? কেন, পাঞ্জাব যাবে? পাঞ্জাব? বাপরে বাপ, সাই সাই করে ধাই ধাই করে মার খাওয়ার জন্য? তাহলে শ্রীলঙ্কা যাবে? শ্রীলঙ্কা? সেখানে গিয়ে কি বাঁচার তাগিদে বন্দুকের গুলি খাবো? হ্যাঁ তাহলে কোথায় যাবে? কোথায় যাব? কোথায় যাব? হ্যাঁ হ্যাঁ কোথায় যাব? ও হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা, তোমার দাদার তো প্রচুর টাকা আছে, তার মধ্যে থেকে এক গোছা নিয়ে এসো, আমরা যাব আমেরিকা, সেখানে হানিমুন। কি আমেরিকা? ও, আসল কথাটা বলতেই ভুলে গেছি, কাল ছোট ভাই আমেরিকা থেকে আসছে। হ্যাঁ, রাজু আসছে? আরে রাজু আসুক, ওর আসার পথ চেয়েই তো বসে আছি। স্যার রাজু এলে ফ্যাক্টরিটা তো সে নিজের হাতে নিয়ে নেবে, আমাদের ঝামেলা হয়ে যাবে। ঝামেলা? ঝামেলার সমাধান করাটাই তো সমরের কাজ। বস, বলছিলাম কি এয়ারপোর্ট থেকে বেরোতেই যদি ঝামেলাটাকে উড়িয়ে দেওয়া যায়। না, রাজু মরে গেলে আমার অনেক দিনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। বাট ওয়াই, মানে কেন? সে কথা বোঝার মতো ঘিলু তোমার মাথায় নেই মন্টু। পুলিশের চোখে ধুলো দিয়ে আমাদের ধান্দা আমাদের করতে হলে রাজুকে বাঁচিয়ে রেখে দিতেই হবে। আর রাজুকে শিখণ্ডি রেখে আমরা সব 2 নম্বরই ধান্দা বেশ নিশ্চিন্তে করতে পারবো। গুড। ধান্দা 2 নম্বরই হলে কি হবে? এটা তো 1 নম্বরই ফর্মুলা। কিন্তু বস, আপনি তো বলছিলেন বড়বাবু নাকি আমাদের কারবারের বিষয়টা কিছুটা আঁচ পেয়েছেন। উনি যদি ছোটবাবুকে... হ্যাঁ, তুমি ঠিক বলেছ। বাঘটাকে মদ খাইয়ে খাইয়ে বিড়াল করে দিয়েছি, কিন্তু বিড়ালটাকে আমার তেমন ভরসা নেই। কোন সময় যে ঘরে ঢুকে কাকে কামড়াবে সে কথা কে বলতে পারে? ইস দাদা, তুমি কত ভরসা হয়ে গেছো। হ্যাঁ, আমেরিকা থেকে ফিরেছি না। হ্যাঁ রে আদুরি, তুই তো দেখছি কত বড় হয়ে গেছিস। হ্যাঁ ভাই, তুমি এখন আমাকে আদুরি বলে ডাকছো? নয়তো কি, আদুরির বদলে আধুলি বলে ডাকবো? ওহো, এতদিন পরে মনে একটু শান্তি এলো, আর মাথা থেকে বিরাট বোঝা নেমে গেল। বোঝা? কি বোঝা দাদা? এখন থেকে ফ্যাক্টরির সব দায়িত্ব তোর, আর আমি চললাম। রাজু, ইনি হচ্ছেন আমাদের ফ্যাক্টরির ম্যানেজার মিস্টার সমর। নমস্কার। তুই যাওয়ার ঠিক পরে পরে ইনি ফ্যাক্টরি জয়েন করেছেন। আচ্ছা 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 দাদা, তুমি এদের নিয়ে বাড়ি ফিরে যাও, আমি একটু ফ্যাক্টরি হয়ে যাচ্ছি। আরে এতটা পথ এসেছিস, টায়ার্ড হয়ে গিয়েছিস, আজ না গিয়ে কাল গেলে হবে না? না দাদা, আমি মোটেই টায়ার্ড হইনি। চলুন। হ্যাঁ চলুন স্যার, আপনাকে দেখে আমাদের স্টাফেরা ভীষণ খুশি হবে। কারেক্ট স্যার। সেলাম সব। নমস্কার নমস্কার, স্যার। নমস্কার। নমস্কার বসুন, নমস্কার বসুন। নমস্কার স্যার। আরে অরুণ বাবু কেমন আছেন? ভালো স্যার। অফিস ফ্যাক্টরি কেমন চলছে? হ্যাঁ স্যার, সব ঠিক চলছে। নাইস। আরে জয়, আরে ছোট বাবু, তুমি? আমার মরণ হয় না গো, কখন এলে গো বাবু? বিদেশে গিয়ে আমায় তো ভুলেই গিয়েছিলে বাবু। আজই পোয়ালো সে রাতি, এতদিন পরে ওই চাঁদ মুখ দেখে ভরে গেল যে মোর ছাতি। চুপ! এখানে পালাগান করছে, এটা অফিস না থিয়েটার। বেরো বেরো এখান থেকে বলছি। আচ্ছা যা যা। টেবিল খালি কেন পড়ে আছে? রেশমি কই? আসেনি স্যার। স্যার, ওর বাবার শরীর খারাপ হয়েছে বলে খবর পাঠিয়েছে। লিভ অ্যাপ্লিকেশন কই? দেয়নি স্যার। এই অফিসে কি আইন কানুন বলে কিছু নেই? মনে যার যা ইচ্ছা হবে তাই করবে? স্যার, স্যার, বাবার শরীর ভীষণ খারাপ, ওনার হার্ট অ্যাটাক হয়েছে, আমার কিছু টাকার দরকার ছিল। সেটা পরে বিচার্য বিষয়। প্রথম কথা হলো, তুমি কাকে জানিয়ে অফিসে অ্যাবসেন্ট হয়েছো?
কিন্তু স্যার আমার বাবা, ছুটির অ্যাপ্লিকেশন কই? সে কথা চিন্তা করবার কোনো সময় পাইনি। আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, সেই থাক জন্য। থাক, কার বাবার শরীর খারাপ, কার মায়ের শরীর খারাপ, এসব শুনে শুনে আমার কান পচে গেছে। সমরবাবু, এটা একটা অফিস, কর্মচারীরা কাজে অনুপস্থিত হলে ক্ষতি মালিকের হবে। তোমার যদি কাজ করবার ইচ্ছে থাকে তাহলে সিটে বসো। থাক সমরবাবু। ধরো, মাইনে পেলে ফিরিয়ে দেবে। আরে নাও। ক্ষমা করবেন, আপনার এই অযাচিত দান গ্রহণ করতে পারবো না। রেশমি, তুমি কাকে কি বলছো জানো কি? রাজুবাবু আমাদের কোম্পানির পার্টনার, আমাদের মালিকের ছোট ভাই। সমরবাবু, আমার টাকার দরকার ছিল, আপনি বলুন দিতে পারবেন কিনা। আর টাকার কোনো দরকার নেই রেশমি। দাদা। আরে প্রদীপ, তুই এখানে? যার জন্য টাকার দরকার ছিল তিনি। কেন কেন দাদা? তিনি আর নেই। কেবল তোর জন্যই তোর বাবার এই অবস্থা। তুই অলক্ষী, ডাইনি, হতভাগিনী। তুই তোর স্বামীকে খেয়েছিস, আবার এখানে এসেছিস কেন? তোর বাবাকে খাবে বলে? রেশমি, রেশমি, রেশমি। সবই তো শুনলি, এরপর তুই নিজেই বল, রেশমি যে গঙ্গার মতো পবিত্র এটা কেই বা বিশ্বাস করবে? কেনই বা করবে না? আমি তোকে কেমন করে বোঝাই রাজু? তুই এতদিন বিদেশি কালচারে বড় হয়েছিস, কিন্তু আমাদের সমাজ, আমাদের লোকজন এটা কি বিশ্বাস করবে? তাই বলে একটা মেয়ের জীবন এইভাবে সকলের চোখের সামনে নষ্ট হয়ে যাবে? ওর প্রতি কারোর কোনো কর্তব্য নেই? এমন মেয়েকে আহা বলার মতো বহু লোক আছে, কিন্তু সাহারা দিয়ে কাছে টানবার মতো একজনও নেই। মানছি, কিন্তু কেউ নেই বলে তো বলতে পারিস না। কেউ হয়তো রেশমির সব কথা জানার পরেও তাকে গ্রহণ করতেও পারে। কেমন করে গ্রহণ করবে? তুই তো জানিস রেশমি বিধবা। বিধবার স্মৃতিতে সিঁদুর পরে পুনরায় সধবা সাজাটা এ সমাজের চোখে কলঙ্ক। লোকে আঙুল তুলে বলবে, ছিছি করবে। কেন? কোন অধিকারে? সমাজের বিবাহিতা নারী যদি তার স্মৃতির সিঁদুরকে সাক্ষী রেখেও সবকিছু করতে পারে, তাহলে একজন বিধবা স্মৃতিতে সিঁদুর পড়লে ভুলটা কোথায়? লোকে কেন ছিছি করবে? কোন অধিকারে তার দিকে আঙুল তুলবে? প্রদীপ, আমি রেশমিকে গ্রহণ করতে রাজি আছি। রাজু, তুই সত্যি বলছিস রাজু? এত বড় ত্যাগ তুই করতে পারবি রাজু? না রে, এটা ত্যাগ নয়, মানুষের কর্তব্য, ধর্ম। তাছাড়া সত্যি বলতে কি, রেশমির মতো একজন সঙ্গিনী আমার দরকার। ওর অতীতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ওর বর্তমানে আমার জীবনে সব। তুই শুধু রেশমির মতামত জেনে নে। রাজু, তুই তুই আমাকে ঋণী করে দিলি রে। এই, একে দেখে ওকে মার। তোমার নজর এদিকে কেন? একে দেখে ওকে মারার জন্যে? মানে মানে এই অফিসে তোমাদের সামনে বসে একে দেখে তাকে মারবো। তুমি তো টাইপিস্টের ইন্টারভিউ দাওনি, চাকরি পেলে কি করে? ওহো, আজকালকার দুনিয়া যারা ইন্টারভিউ দিচ্ছে তারা কি চাকরি পাচ্ছে? চাকরি কারা পাচ্ছে বল? যারা সব আমাদের মতো ইদার কামাল উদারে রাখতে পারছে, একে দেখে তাকে মারছে। তার মা মরুক। কি হলো? দেখো না, তোমার ওই মেশিনে টকবক করে ছুটে চলবার সময় আমার এই মেশিনে দকদক দকদক করে থেমে যাচ্ছে। ওকে ভূতে ধরেছে বোধহয়। ভালো করে একটু ঝাড়ফুঁক করে দাও, দেখবে কাগজের ওপর অক্ষরগুলো ফুটে উঠেছে। কেন মেশিন বদলাতে না? বারে মোটু বাবু, আজ বলছো মেশিন পাল্টে দিতে, কাল আমি বিয়ে করলে তখন তো। ওহো, এসে থেকে কেন এত বকবক করছে বলো তো? আরে আজকে দেখি মালটাবার এখানে। হ্যাঁ গো মা, তোমার নামটা কি? জয়। আর আমার কুষ্টির পিন্ডিটা আমার কুষ্টি ধরে ফেলেছে। ই মা, আমি কখন তোমার কুষ্টি ধরেছি গো? কুষ্টি মানে আমার ঠিকুজি। আমার ঠিকুজির নাম হচ্ছে জয়। এসো না, বাইরে বসবো, তুমি আমায় খাওয়াবে, আমি তোমায় খাইয়ে দেবো।
কেন কোলে বসলে কি হবে না? তুই আমায় খাইয়ে দিবি, আমি তোকে খাইয়ে দেবো। তোমায় কে মানা করছে গো? যেখানে বসবার কথা বসবো, সে ফুলে হোক কি ফলে হোক। ফল? নমস্কার স্যার। ফলটা ফল? কি ফল? আগে টাইপিস্টের ইন্টারভিউ দিয়েছিলাম, তার ফলটা বলতে পারবেন? কে দিয়েছে? আমি দিয়েছি। যোগ্যতা? এমএ পাস। ভারতবর্ষের ইংরেজি বলতে পারবে? ইন্ডিয়া। ভুল। ভারত ইংলিশ, ইন্ডিয়া বর্ষ ইংলিশ ইয়ার। আজকাল চাকরি করতে হলে এরকম ইংরেজি বলাটা নেহাত দরকার, সুপারিশ থাকারও দরকার, নতুবা সুন্দরী হওয়া দরকার। এই শোন, প্রতিদিন সন্ধ্যায় আমায় ফোন করবি, ঠিক আছে? হ্যাঁ দাদা ভাই। হ্যাঁ শোন শিখা, রাজু তো ফিরলো না এখনো। আর কতক্ষণ অপেক্ষা করব? রাজু এলে বলে দিবি কোম্পানির একটা কেসের ব্যাপারে আমায় বম্বে চলে যেতে হচ্ছে। কবে ফিরবে দাদা ভাই? আরে ফিরবো তো নিশ্চয়ই। আর চিন্তার কি আছে? এখন আর কোনো চিন্তা নেই। এই কাজটা হয়ে যাবার পর 3টে মাস আরামসে রেস্ট নেব। রাজু এসে গেছে না, আর কোনো চিন্তা নেই। রাজু সব সামলে নেবে। হ্যাঁ দাদা, হ্যাঁ? আমি যা বলবো আমার জন্য নিয়ে আসবে তো? আরে নিশ্চয়ই নিশ্চয়ই, ভাববার কিছু নেই। আচ্ছা সমর, সবকিছু রেডি হয়ে গেছে তো? হ্যাঁ স্যার, ফোন করে দিয়েছি, লাগেজটা পৌঁছে যাবে। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা শিখা, তুই তখন কি যেন বলছিলিস? দাদা ভাই, স্যার প্লেনের সময় হয়ে গেল, চলুন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসছি। দাদা আমার জন্য একটা ড্রেস আর একটা সোলার স্টোভ আনবে কেমন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এনে দেবো। সন্ধ্যের সময় রোজ ফোন করবি কিন্তু, ঠিক আছে? তাড়াতাড়ি ফিরবে দাদা। হ্যাঁ হ্যাঁ শিগগির ফিরবো। হ্যাঁ সন্ধ্যাবেলায় রোজ ফোন করবি। হ্যাঁ দাদা। বাই 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 বাই। চল 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 চল। বেরো বেরো গাড়ি থেকে, বেরো 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 গাড়ি থেকে, বেরো গাড়ি থেকে, বেরো বেরো গাড়ি থেকে, বেরো বেরো, একদম ঠিক থাকবে না। বেরো চল, এই চুপ কর, চল চল চল, এই চল আমার মারবি না, চল এই চল, এই এই ঠিক থাকবে না, চুপ কর সমর, এই 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 চল চল, এই সমর, এই মাই গড, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন হিয়ার? আপনারা সব কি একটা ফাইলও প্রপারলি মেনটেন করেননি? কারোর সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই। যান ফ্যাক্টরির আসল কাগজপত্র নিয়ে আসুন। স্যার সবই তো ওর মধ্যে ছিল। ছিল মানে? হোয়াট ডু ইউ মিন বাই ছিল? ছিল তো গেল কোথায়? কোথায় আর যাবে স্যার? কোথাও এদিক ওদিক হয়ে গিয়ে থাকবে। আপনি বাড়ি চলে যান স্যার, আমরা খুঁজে টুজে নিয়ে আপনার বাড়ি থেকে দিয়ে আসবো। বাড়িতে দেওয়ার দরকার নেই, আমি এই মুহূর্তে ফাইলটা দেখতে চাই। ইউ জাস্ট ব্রিং দ্য ফাইল। স্যার আপনি বোধহয় স্টক রেজিস্টারের ফাইলটা খুঁজছিলেন। আই সি। 2 বছরের মধ্যে ফ্যাক্টরি থেকে আপনারা 70 লক্ষ টাকার মাল বিক্রি করেছেন, কিন্তু স্টক রেজিস্টার বলছে প্রায় 2 কোটি টাকার মাল তৈরি হয়েছিল, রাইট? ইয়েস স্যার। মিস্টার সমর, আপনি এখানে বিজনেস করছিলেন না অন্য কিছু? বর্দা কি কোনো কিছু দেখেনি? দেখেছিলেন স্যার, কিন্তু কিন্তু মানে? কিন্তু মানে বলছিলাম কি, এই ইনকাম ট্যাক্সকে ফাঁকি দেবার জন্য এসব করতে হয়েছে। অল রাইট, কিন্তু নিজের ফ্যাক্টরির পেপার প্রপারলি মেনটেন করবে না? কোথায় সে ফাইল? বাড়িতে রয়ে গেছে স্যার। বাড়িতে? হ্যাঁ স্যার। অফিস ফাইল কেন বাড়িতে রেখেছেন? না মানে ইয়ে হয়েছেটা কি, সিক্রেট ফাইল তো, অফিসে 24 ঘন্টা বাইরের লোক আসছেন, যদি কেউ কোনো মতলবে আপনি দয়া করে মুখ বন্ধ করবেন কি? সমরবাবু, আপনার ড্রয়ারে যেসব ফাইলগুলো রেখেছেন সেগুলো দেখান না। না না, ওগুলো আমার পার্সোনাল ফাইল। পার্সোনাল ফাইল? হোয়াট ডু ইউ মিন বাই পার্সোনাল ফাইল? ও তাহলে আসল ঘটনা এখানে। আমি এক্ষুনি গোডাউন চেক করব। স্যার আজ কেন? কাল চেক করলে হবে না? নো, কাল জাস্ট নাও আমি চেক করবই। ইউ জাস্ট ফলো মি। কিন্তু স্যার গোডাউন খালি। ফাইল রিপোর্ট অনুযায়ী গোডাউনের স্টক কোথায়? স্যার। স্যার না, তার মানে আমার সন্দেহ সঠিক। আমি কিন্তু তোমাদের ছাড়ছি না। কাল সকালে যদি আমার টেবিলে সঠিক রিপোর্ট না এসে পৌঁছয়
আমি পুলিশকে ইনফর্ম করব, তোমাদের সবাইকে জেলে পাঠাবো। স্যার পুলিশ জেল? ক্ষমা করবেন স্যার, একে দেখে তাকে মার করতে গিয়ে মালগুলো এপাশ ওপাশ হয়ে গেছে, তাই বলে জেলে পাঠাবেন? ইটস ভেরি Shut ব্যাড up, স্যার। shut up, I say and get out. I don't need people like you in my farm. আমি তো ভাবতেই পারছি না, ভাবতে গিয়ে আমার সীমা শেষে কিনা সমরের মতো একটা চরিত্রহীন লোককে ভালোবাসলো। দাদা কথা জানে না। তুই কেন বলিসনি? বলার আমার সাহস নেই। বলবো কি? দাদা ভাই সীমাকে যে ভালোবাসে না, আমার কথা বিশ্বাসই করবে না। ও, দাদাই তাহলে ওকে স্বাধীনতা দিয়েছে না? কোথায় গেল সে? কি করছে? ও ঘরে বসে কাঁদছে। কাঁদুকো, কাঁদা ওর নেহাতি দরকার। আজ থেকে ও বাড়ি থেকে এক পাও বাইরে বেরোবে না। তুমি এসেছো সমর? দাদা আমাদের দুজনের বিষয় সব জানতে পেরেছে। আচ্ছা, আরে হ্যাঁ, আমি তোমাকে ঠিক সেই কথাটাই বলতে এসেছি। সমর চলো আমরা এখান থেকে অন্য কোথাও পালিয়ে যাই। যাবো সীমা, যাব। আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, কিন্তু সেই সময় এখনো অবধি আসেনি সীমা। আমি আজ বড় বিপদে পড়ে গেছি। কি হয়েছে? কি হয়েছে তোমার? তোমার দাদা আমাদের দুজনের বিষয়ে সব কিছু জানতে পেরেছে। নিজের মান সম্মান বাঁচাবার জন্যে আমায় কিছু বলতে না পেরে আমার নামে মিথ্যে অফিসের ফাইল হেরফের করেছি বলে অভিযুক্ত করে আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। তাই? শুধু সেটুকুই নয় সীমা, তোমার দাদা আমার পার্সোনাল ফাইল অফিস থেকে নিয়ে এসেছে। সেটা দেখিয়ে উনি পুলিশের সামনে প্রমাণ করবেন যে আমি দোষী। আমায় পুলিশ অ্যারেস্ট করবে, আমার জেল হয়ে যাবে। না, আমি বেঁচে থাকতে তা কখনো সম্ভব নয় সমর। বলো আমি তোমার জন্য কি করতে পারি? আমার নাম লেখা দুটো ফাইল তোমার দাদা অফিস থেকে নিয়ে এসেছে। সেটা উনি তার অফিস রুমে আর না হলে বেডরুমের কোথাও লুকিয়ে রেখেছেন। সেই দুটো ফাইল আমার খুবই দরকার, ব্যাস তাতেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি আনছি। তুই শুতে যা, অনেক রাত হয়ে গেছে। তুমি শোবে না? না, আমার ঘুম আসবে না, তুই যা। আরে ওই অফিস ফাইলটা কোথায় রাখলি? তোমার ঘরেই আছে। ও, তুই শুতে যা, যা। কি হলো? কিছু বলবি? তুমি রাগ করবে না তো? আরে তোর উপরে রাগ করবো কেন, বল। এই কদিন হলো দেখছি তুমি খুব অন্যমনস্ক আছো। কি হয়েছে তোমার? না অন্যমনস্ক কেন হব? এই ফ্যাক্টরিতে এমন বিরাট ডিস্টারবেন্স চলেছে না, সেই ভেবে বড় চিন্তায় আছি। কেমন করে যে সব সামলাবো। মিথ্যে কথা। মানে? আমার ধারণা তোমার মনের চাবিকাঠি তুমি কোথাও হারিয়েছো। মনের চাবিকাঠি? রেশমির কাছে না? রেশমি? কে রে? তোকে কে বললো? এমনি বললাম। রেশমি তোমার ওখানে চাকরি করে না? দাদা ভাই ও কি করে? ওর বাড়ি কোথায় বলবে না? এই শহরে এক্স প্রিন্সিপাল রমাকান্ত বাবুর মেয়ে। ও স্যারের মেয়ে রেশমি? ও তো আমার বন্ধু। হ্যাঁ, কিন্তু ওর তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আর ফুলশয্যার রাতেই গুন্ডারা ওর স্বামীকে মার্ডার করে দিয়েছে। শেখা, ওই মেয়েটি যদি তোর বৌদি হয়ে সংসারে আসে, তুই তাকে গ্রহণ করতে পারবি? দাদা ভাই তুমি যদি গ্রহণ করতে পারো, আমি কেন পারবো না? শেখা, খালি আমি বললেই তো হবে না। আমি হয়তো ওকে ভালোবাসি, কিন্তু ওর মনের কথা তো আমি জানি না। তুমি একদম চিন্তা করো না দাদা ভাই, আমি নিজে গিয়ে ওর মনের কথা জেনে আসবো। শেখা, তুই সত্যি? এতদিন পর তোর বন্ধুর কথা মনে পড়লো? মনে তো সবসময় পড়ে, কিন্তু আমি কি জানতাম তুই ওখান থেকে চলে এসেছিস বলে? কিন্তু প্রদীপের কাছে শুনেছিলাম রেশমি বলে ওর একটা বোন আছে।
কিন্তু সেটা যে তুই কখনোই ভাবিনি। রাজুদার কাছে তোর কথা শুনে চলে এলাম। কেমন আছিস তুই? মরে গিয়ে বেঁচে আছি। ছি রেশমি, এরকম কি বলছিস? সব মানুষের জীবন সমান নয় শিখা, জীবনের মধ্যেও জীবন আছে, সবই ভাগ্য। নাহলে দেখ না, আমরা দুজনে একসঙ্গে লেখাপড়া করেছি, কিন্তু আজ আমি তোদের কোম্পানির সামান্য রিসেপশনিস্ট। ওরকম বলিস না রেশমি, তুই যদি চাস এই সম্পর্কটাকে বদলে একটা নতুন সম্পর্ক তৈরি করতে পারিস। নতুন সম্পর্ক? হ্যাঁ রেশমি, তুই আজ থেকে আর কর্মচারী নোস। আজ আমি রাজুদার জন্য তোর কাছে এসে আঁচল পাচ্ছি। আঁচলে গিট ফেলে রাজুদার কাছে নিয়ে যাব। রাজুদা তোকে দেখার পর ভালোবেসে বসে আছে রেশমি। শিখা, ও তোর অতীতের সব কথা জানে, কিন্তু তোর অতীতের জন্য তো তুই দায়ী নোস। কিন্তু শিখা, তুই না করিস না রেশমি। রাজুদার যা অবস্থা, তোকে না পেলে হয়তো ওর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। না শিখা না, তুই ওনাকে বোঝা। সে শিক্ষিত, সুন্দর, বুদ্ধিমান, বিদেশে বড় হয়েছেন। সমাজের অনেক বড় ঘরের মেয়েরা তাকে বিয়ে করার জন্য এগিয়ে আসবেন। তাহলে তুই কেন এগিয়ে আসবি না? কিন্তু আমি তোকে কি করে বোঝাবো শিখা? আমি আমি কি করে? ভগবানের হাতে তৈরি মানুষ শিখা। হ্যাঁ রেশমি, উনি কখনো চান না তার সৃষ্টি করা এই মানুষ কষ্ট পেয়ে পেয়ে ধ্বংস হয়ে যাক। আমার কথা শোন রেশমি, মানা করিস না। আমি তোর কথা বুঝছি শিখা, তবে আমায় একটু চিন্তা করার সময় দে। আপনার নাম শিখা চৌধুরী? হ্যাঁ, কেন? আপনার নামে ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট? থানায় চলুন। ঠিক আছে, আপনারা চলুন, আমি যাচ্ছি। আচ্ছা, তোমার নাম শিখা? হ্যাঁ। তোমার নামে নন বেলেবল ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট? প্রদীপ নামে একজন বেকার যুবকের সঙ্গে প্রেম করার অপরাধে। কিন্তু প্রেম করা তো অপরাধ নয়। অপরাধ তোমার কাছে নয়, আমার কাছে। কি সব বলছেন? হ্যাঁ, তুমি যদি আমার শর্তে রাজি থাকো, আমি তোমাকে ছেড়ে দেবো। শর্ত? কিসের শর্ত? সেই বেকার যুবক প্রদীপের পিছু ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করতে হবে। না, কোনোদিন হতে পারবে না। নিশ্চয়ই হবে। না, কখনো নয়, কদাপি নয়, কোনোদিন নয়। আপনি আমায় থানায় ডেকে অপমান করছেন। আপনার নামে মানহানি মামলা করব, আপনার নামে কেস করব। করো, যা ইচ্ছে করো, কে বারণ করেছে? কিন্তু তুমি না চাইলেও আমি তোমাকে জোর করে বিয়ে করব, না হলে গ্রেফতার করব। ও পুলিশ, ও পুলিশ, ও পুলিশ, আমায় গ্রেফতার করো। ও পুলিশ, ও পুলিশ, আমায় গ্রেফতার করো। আমার জন্য ভালো তোমার হাজত ঘর গো। ও পুলিশ, ও পুলিশ, ও পুলিশ, আমায় গ্রেফতার করো। দেখবে দেখবে একদিন সারা শহরে গ্রেপ্তার করে নিয়ে যাব আমার ঘরে। ও পুলিশ, ও পুলিশ, ও পুলিশ, আমায় গ্রেফতার করো। পাহাড়ে পাহাড়ে গিয়ে তোমাকে আমি ডাকি। প্রদীপ, 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 প্রদীপ। পাহাড়ে পাহাড়ে গিয়ে তোমাকে আমি ডাকি। তোমাকেই আমি দেখে যাব যত দূরে যাবে আঁখি। ফুলে ফুলে ডালে ডালে তোমারই নাম যে লিখি,
শিখা 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 ফুলে ফুলে ডালে ডালে তোমারই নাম যে লিখি কেউ এসে তুলে না নেয়, তাই করি নজরদারি। আসামি হয়েছি আমি আগে তোমার গো, হাত কড়া বেঁধে দিয়ে কয়েদ করো, আমায় কয়েদ করো। তোমার হাতে আমি কি করে পড়াই হাত করি গো। ও পুলিশ, ও পুলিশ, ও পুলিশ আমায় গ্রেফতার করো। লোককে বলবো ডেকে কে আমার সোনা প্রেমিকা, প্রদীপ প্রদীপ। লোককে বলবো ডেকে কে আমার সোনা প্রেমিকা, প্রেম না আসে যদি আমার কাছে শেখো। যাবে যদি আমায় ছেড়ে যাও তুমি কোথাও হারিয়ে, শিখা শিখা। যাবে যদি আমায় ছেড়ে যাও তুমি কোথাও হারিয়ে, শহরে বাজারে গলি চারিধারে নেব খুঁজে। তাড়াতাড়ি আদালতে চালান করো, দেরি হলে ফেসে যাবে ভাবনা আরো, ভাবনা আরো। আদালত হবে তোমার বাসর ঘর। ও পুলিশ, ও পুলিশ, ও পুলিশ আমায় গ্রেফতার করো। নিয়ে ঘরে যাব, আমায় গ্রেফতার করো। নিয়ে ঘরে যাব, আমায় গ্রেফতার করো। নিয়ে ঘরে যাব, আমায় গ্রেফতার করো। নিয়ে ঘরে যাব। এসে গেছে, এসে গেছে। আজ আমি ওকে ছাড়বো না, ছাড়বো না, মেরে দেবো ওকে, ট্রাকে মেরে দেবো। আর জিতে দে, জিতে দে স্যারকে। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আজ আমি ওকে মেরে ফেলবো, আমি ওকে মেরে ফেলবো। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ছাড় 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 আমায়, ছাড়। মেয়েটাকে মেরে দেবে। ছাড়। এই কি করছিস? তাকে মেরে দেবে। সরে যা, সরে যা এখান থেকে। মেরে দেবে, সরে যা এখান থেকে। মেরে দেবে বলছি। ছাড় আমায়, যা 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 এখান থেকে, সরে যা বলছি। ছাড় আমায়, ছাড় আমায়, ছাড় বলছি। মেরে দেবে। ভাই কি হচ্ছে এখানে? স্যার এই পাগলাটা মালিকের ওপর হামলা করতে যাচ্ছিল, রোজ রোজ এখানে এসে ঝামেলা করে। পাগলামি দেখাচ্ছিস না? চল চল থানায় চল, পাগলামি দেখাচ্ছি তো, চল। আরো বল, আরো বলুন। আপনি খালি আমায় মারতে পারবেন, ওদের আপনি কিচ্ছু করতে পারবেন না। ওরা পয়সাওয়ালা, ওরা বড় লোক। চুপ কর। আমি চুপ করে যাব। সব সব থানাবাবুর আমায় চুপ করিয়ে দিয়েছে। আমার কথা থেকে পাগল ভেবে হেসে উড়িয়ে দিয়েছে। আজ আপনিও আমায় শেষ পর্যন্ত। কেন কাঁদছিস? হ্যাঁ এই কেন কাঁদছিস আমায় বল। বাবু বললে কি আপনি আমার চোখের জল মুছে দিতে পারবেন? আমায় ন্যায়টা দিতে পারবেন? ঠিক আছে, তুই যদি সত্যি কথা বলিস আমি তোকে নিশ্চয়ই সাহায্য করব। বাবু আজ থেকে 5 বছর আগের কথা। আমি আর আমার বোন মমতা দুজনেই চৌধুরী বাবুর কোম্পানিতে কাজ করছিলাম। আমি ছিলাম ফিটার আর আমার বোন ছিল রিসেপশনিস্ট। জয় ঠিক সময় মাল ডেলিভারি দিয়ে দেবে। ফাইন, ওকে। আরে মমতা, আপনার সঙ্গে জরুরি কথা আছে সমরবাবু। বস। পরে বললে কি চলতো না সেটা?
অফিসের মধ্যে এরকম? সমরবাবু, এটা আমার জীবন মরণ সমস্যা। কি হয়েছে? আমি মা হতে চলেছি। হ্যাঁ, মা? কি করে? কি করে মানে? আপনি সেই সন্তানের বাবা। বাবা? ও বাবা, এটা তো খুব আনন্দের কথা মমতা। তুমি মা হবে, আমি বাবা হব, এতে চিন্তা করার কি আছে? কিন্তু আমাদের যে বিয়েটাই হয়নি, দাদা ভাই জানলে কি বলবে? লোকেরা জানলে কি বলবে আমায়? দাদা, লোকেরা, আমি সবার মুখ চিরদিনের মতো বন্ধ করে দেব। মানে? ভয় পাচ্ছ? আরে ভয়ের কিছু নেই, আমি আজই তোমাকে বিয়ে করব। তুমি সত্যি বলছো? আরে হ্যাঁ, সত্যি, একদম সত্যি। কিন্তু দাদা ভাইকে না জানিয়ে? আরে জানবে জানবে, বসন্ত না জানলে কেমন করে হবে বলো তো? কিন্তু ও জানবার আগে সব কাজ শেষ হয়ে যাবে। মানে? সোজা কথা, আমরা দুজনে আগে গিয়ে গোপনে বিয়ে করে ফেলব, তারপর ফিরে এসে বসন্তকে সব কিছু জানিয়ে দেব। তারপরে কি আর বসন্ত মেনে নেবে না? আপনি কি ভালো মানুষ। তুমি তাহলে বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। গুড্ডুকে পাঠিয়ে দাও। বস আমায় ডেকেছিলেন? গুড্ডু, আজ আমি মমতাকে বিয়ে করব, সব ব্যবস্থা করো। কিন্তু বস, বিনা তিথিতে বিয়ে? বিনা তিথিকে তিথি করাটা সমরের কাজ। আর হ্যাঁ, মনে রেখো, আজকের এই বিয়েতে তুমি হবে পুরোহিত। সরি ডার্লিং, আমার একটু দেরি হয়ে গেল। চলো, লেটস গো। হ্যাঁ, সব সরঞ্জাম রেডি, এখন বিয়েটা আরম্ভ হলেই হয়। তবে তবে আবার কি? হ্যাঁ, আমার সঙ্গে এসো। এই পাতকুয়োটা দেখছেন, এটা হলো পুণ্যকুণ্ড। এর জল গিয়ে সোজাসুজি ত্রিবেণী সঙ্গমে মিশেছে। গাঁটছড়া বাঁধবার আগে বরকনে দুজনে এই জলে চাল সুপুরি দান করলে দুজনেরই মনস্কামনা পূর্ণ হবে। না মমতা, না। নাও নাও, এগিয়ে আসুন। না না মমতা, না। আর তারপর থেকে আমার এই অবস্থা বাবু। আমি অনেক চেষ্টা করেছি সবাইকে সব বলবার জন্য, কিন্তু তুই ধৈর্য ধর বসন্ত, তুই নিজের চোখে দেখবি আমি সমরকে কি শাস্তি দিই। আপনি? এসো এসো। না স্যার, আপনি অযথা সময় নষ্ট করবেন কেন? আমি চলে যাব। আমি জানি তুমি চলে যেতে পারবে। আসলে তোমাকে আমার কিছু বলার আছে। আমাকে? হ্যাঁ রেশমি, ভয়ের কোনো কারণ নেই, কথাটা একদম সোজা। তবে এটা বলার জন্য তোমার একটু সময় আমি নেব। এসো, আরে এসো।
রেশমি, তুমি হয়তো ভাবছো এই লোকটা কিছু একটা বলবো বলে ডেকেছে, অথচ কিচ্ছু বলছে না তো। আচ্ছা রেশমি, যেটা বলবো বলে ভেবেছি কেন বলা যাচ্ছে না বলো তো? আমি কি করে বলবো? আরে সত্যিই তো, আমি তোমাকে কেন প্রশ্ন করছি। আচ্ছা রেশমি, সব ভালো লাগা জিনিসগুলো যদি মানুষ পেয়ে যেত তাহলে খুব ভালো হতো না? তা হয়তো হতো, কিন্তু তা কি সম্ভব? কেন নয় রেশমি, আমি 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 এমন একজন মেয়ের সংস্পর্শে এসেছি যে নিজের অতীতের জন্য নিজেকেই দায়ী করে, কিন্তু আমি জানি তার অতীতটা কি। কিন্তু এসব আপনি আমাকে কেন? হ্যাঁ, তোমাকে বলার কারণ আছে। কথাটা হচ্ছে, আমার এক বন্ধুর বোন স্বামীকে জানবার আগেই তার জীবন থেকে স্বামীর অস্তিত্বটাই মিটে গেল, আর আমি তাকে ভালোবেসে ফেলেছি। তাকে যদি না পাই জীবনটা কেমন শূন্য হয়ে যাবে আমার, আর মনটা, আমি কি করি বলো তো? কিন্তু বিধবা মেয়ের আবার বিয়ে হওয়া এই সমাজ কি কখনো মেনে নেবে? রেশমি, দুনিয়ায় এমন অনেক মেয়ে আছে বিয়েতে বসে স্মৃতিতে সিঁদুর পরবার আগেই যাদের মন কুমারী অবস্থাতেই অনেকবার বিধবা হয়ে থাকে, তারা তো আবার বিয়ে করছে। বাঁচবার আছে অনেক উপায়, তো তুমি চিনলেই হলো, তুমি জানলেই হলো। বাঁচবার আছে অনেক উপায়, তো তুমি চিনলেই হলো, তুমি জানলেই হলো। দুনিয়াতে আছে হাজারো হাত, দুনিয়াতে আছে হাজারো হাত, তুমি ধরলেই হলো। বাঁচবার আছে অনেক উপায়, তো এমনই কে আছে যে দেখেনি কবু হতাশার ছবি। দুনিয়ার বুকে কত যে হিয়া জ্বলে পুড়ে যায় নিভেই। এমনই কে আছে যে দেখেনি কবু হতাশার ছবি। দুনিয়ার বুকে কত যে হিয়া জ্বলে পুড়ে যায় নিভেই। প্রাণের ভিতরে রয়েছে হিয়া, প্রাণের ভিতরে রয়েছে হিয়া, তুমি চাইলেই হলো, তুমি জানলেই হলো। বাঁচবার আছে অনেক উপায়। মনেরই আয়নায় নিজেকে দেখো তো, জীবনটা রয়েছে পড়ে। একবারও যদি কেউ হেরে যায়, সে কি খেলা দেয় ছেড়ে। ও মনেরই আয়নায় নিজেকে দেখো তো, জীবনটা রয়েছে পড়ে।
একবারও যদি কেউ হেরে যায় সে কি খেলা দেয় ছেড়ে, এমনই রইব তোমারই পাশে, এমনই রইব তোমারই পাশে, তুমি চাইলেই হলো, তুমি থাকলেই হলো। বাঁচবারও আছে অনেক উপায় তো তুমি জানলেই হলো, তুমি থাকলেই হলো। বাড়িয়ে রেখেছি আমারে হাত, বাড়িয়ে রেখেছি আমারে হাত, তুমি ধরলেই হলো। বাঁচবারও আছে অনেক উপায় তো লা 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 লা। অনেক দেরি হয়ে গেছে। এত দেরি হলো যে? না মানে বস। অফিসে অনেক কাজ পড়ে গেছিল তো। আমি তো এই অফিস থেকে এলাম। অফিসে? হ্যাঁ, একটু ফ্যাক্টরির দিকে গেছিলাম। রেশমি, আজ ফ্যাক্টরি বন্ধ। বন্ধ? হ্যাঁ বন্ধ যে। দেখ রেশমি, যতই লুকোবার চেষ্টা করিস না কেন, আমি জানি তুই কোথায় গিয়েছিলি, কিন্তু আমি তোকে বলে রাখছি রেশমি, ও লোকটা মোটেই ভালো নয়। ওরা বড় লোক, ওদের প্রচুর পয়সা আছে, মেয়েদের জীবন নিয়ে খেলাটা ওদের একটা শখ। আমি জানি নিশ্চয়ই সে মিথ্যে প্রলোভন দেখানোর চেষ্টা করবে, খারাপ ব্যবহার করবার চেষ্টা করবে, নিশ্চয়ই করেছে না? না। না হলে তোর অতীতের কথা জেনে তোকে দয়া দেখানোর নামে ঠকানোর চেষ্টা করেছে নিশ্চয়ই। না দাদা না। তাহলে? না দাদা, তেমন কিছু নয়, তুমি তাকে ভুল বুঝছো, তুমি তাকে জানো না। তাকে আমি যতটা চিনেছি দুনিয়ার কেউই ততটা চেনেনি। তাহলে কি তুমি যা বলছিলে সেসব কথা? সব মিথ্যে। শোন রেশমি, রাজু আমার সেই ছোটবেলার সঙ্গী, তোর চেয়ে আমি ওকে ভালো করে চিনি। সে খুব ভালো ছেলে, তোকে দেখার পর দিন থেকেই সে তোকে ভালোবেসে ফেলেছে, আর তোর অতীতের সব কথা জেনেও সে তোকে গ্রহণ করতে রাজি আছে। দাদা? হ্যাঁ রেশমি, সে আমায় বলেছে তোর মতামত জানবার জন্য। আমি কিন্তু জেনে শুনে তোকে কিছুই প্রশ্ন করিনি। কিন্তু দাদা, আমি জানি তুই কি বলবি। মানুষের সব ভালোকে খারাপ বলা লোকের স্বভাব রেশমি। সে কথাকে কানে না দিয়ে যে এগিয়ে যায় সেই তো মানুষ, আর তাকেই ভগবান আশীর্বাদ করেন। বল রেশমি, তুই রাজি তো? দাদা, আমি তোকে কথা দিয়েছি না রেশমি, দুনিয়ার যত সুখ আমি আমার বোনের পায়ের কাছে এনে ফেলবো। আর আজ আমি ভীষণ খুশি রে রেশমি, ভীষণ খুশি। ও, খুব তো আনন্দ। আমি তো এখানে অপেক্ষা করে করে বোর হয়ে গেলাম। আরে অপেক্ষারও তো একটা মজা থাকে সীমা। এই এমন মুখ ভার করলে হবে? আজ খুব ইচ্ছা হচ্ছে মজা করতে। চলো না, হোটেলে যাবে? না, আমি কোনো হোটেল ফোটেলে যেতে পারবো না। ঝোলাগুড় কনুইতে গড়িয়ে আসতে বসেছে, এখনো হোটেল? আরে গড়াক মুছে দেব, নিচে না পড়লি তো হলো। ছাড়ো সব ফালতু কথা। বলো এখন কি করব? কি করবে? তুমি জানো না, 2 মাস হয়ে গেছে, আমি আর লুকোতে পারবো না। আচ্ছা, দিদি আমাকে সন্দেহ করছে, যদি দাদাকে বলে দেয়। ওহো, দাদা অবধি কথাটা কেন পৌঁছবে বলো তো? গতবারের কথাটা কি পৌঁছেছিল? চলো ডাক্তারের কাছে গিয়ে গতবারের মতো এবারও অ্যাবর্শন করিয়ে দেব, ব্যাস। তারপরে তুমি সতী, আমি সত্যবান। না,
আমি বারবার এরকম করতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না সমর? আমিও একজন নারী, সব নারীর মতো আমিও স্ত্রী হতে চাই, আমিও মা হতে চাই। আমি এবার আর তোমার কথা শুনবো না। চলো আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে নেব। রেজিস্ট্রি ম্যারেজ? আমি ওসবে বিশ্বাস করি না। তাহলে? তাহলে মন্দিরে বিয়ে করব। মন্দিরে? হ্যাঁ, মন্দিরে আজই। কিন্তু আজ তো তিথিফিতি কিছু নেই। ওহো, আরে বিনা তিথিকে তিথি করাটা হচ্ছে সমরের কাজ। কিন্তু হঠাৎ আগে থেকে কিছু বন্দোবস্ত না করে। বন্দোবস্তর কথা তুমি কেন ভাবছো বলো তো? সব বন্দোবস্ত ঠিক হয়ে যাবে। আমাদের বিয়ে করার কথা, বিয়ে করব ব্যাস। কাম অন, লেটস গো ডার্লিং। এই হানিমুন করতে কোথায় যাব? তুমি যেখানে বলবে। সত্যি বলছি, আমি কিন্তু আর বাড়িতে ফিরবো না। তথাস্তু, তোমার মনস্কামনা পূর্ণ হোক। বিয়ের সব সরঞ্জাম রেডি, এখন বিয়েটা আরম্ভ হলেই হয়। তবে তবে আবার কি? হ্যাঁ, আমার সঙ্গে এসো। এসো এসো। এই পাতকুয়োটা দেখছেন, এটা হলো পুণ্যকুণ্ড। এর জল গিয়ে সোজাসুজি ত্রিবেণী সঙ্গমে মিশেছে। বিবাহের পূর্বে বরকনে দুজনে এই পাতকুয়োয় চাল সুপুরি দান করলে দুজনের মনস্কামনা পূর্ণ হবে। আপনি আগে দিন, নিন, আপনি ফেলুন। না না, বাঁচাও! হ্যালো, হু ইজ স্পিকিং? মিনা? না, এখনো সীমা ফেরেনি। না, শিখা, এই শিখা, আরে ওর সকাল হয়ে গেছে। ছোড়দা, সীমা এখনো ফেরেনি? না, ইটস টাইম। আমি একটু প্রদীপের কাছে যাচ্ছি। হ্যাঁ, প্রদীপ। আরে রাজু, আয় আয়। প্রদীপ, কাল রাতে সীমা বাড়ি ফেরেনি। কি বললি? সীমা বাড়ি ফেরেনি? না, ওর যত বন্ধু ছিল সবাইকে ফোন করেছি, হোটেল, ক্লাব, সব জায়গায় ফোন করেছি, কেউ কিছু বলতে পারছে না। কি হলো? কাল সমরের গাড়িতে যেতে দেখেছি। সমরের গাড়িতে? চল তো আমার সঙ্গে। চল। নিয়ে গেল ওকে, নিয়ে গেল। আচ্ছা, ধরো ওকে, ধরো ধরো ওকে, ওকে নিয়ে গেল। স্যার 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 গাড়ি থামান স্যার, গাড়ি থামান স্যার। কি হয়েছে? স্যার, কয়েকটা লোক একটা মেয়েকে জোর করে জিপে বসে এই জঙ্গলের দিকে চলে গেল। মেয়েটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। সেই লোকগুলোকে তুমি চেনো? না স্যার, ও চৌধুরী ফ্যাক্টরি ম্যানেজারের মতো দেখাচ্ছিল। ঠিক আছে। তাড়াতাড়ি যান স্যার। আচ্ছা, এদিক দিয়ে কোনো গাড়ি যেতে দেখেছো? আজ তো কোনো গাড়ি যায়নি।
আশ্চর্য, ওই লোকটা আমাদের মিথ্যে কথা বলেছে। চল। বাবু বাবু, আরে গাড়ি রাখো বাবু, গাড়ি রাখো, সব উল্টোপাল্টা হয়ে গেল। বাবু বাবু, শিখে চলো, শিখে চলো। একটু আগে ম্যানেজারের লোকেরা রেশমিকে তুলে নিয়ে গেল। রেশমি? রেশমিকে কোথায় নিয়ে গেছে? আমি জানি বাবু, ওরা রেশমিকে কোথায় নিয়ে যেতে পারে, ওখানেই নিয়ে যাবে যেখানে আমার বোন মমতাকে নিয়ে গিয়েছিল। গাড়িতে বস। হ্যাঁ বাবু। সমর, সমর তুমি? তাহলে এরা সব তোমার লোক? হ্যাঁ। সীমা তাহলে? আমি সীমার ডানা কেটে ওকে মেরে দিয়েছি। ধোঁকাবাজ, নেমোখারা, বদমাশ। সে কথা পরে বুঝবো। যার জন্য আজ আমার এই অবস্থা, প্রথমে তার সঙ্গে বোঝাপড়া দরকার। বহুত ফুটানি দেখাচ্ছিলিস না? দেখ আজ মজা দেখ। হ্যাঁ, সমরের এলাকায় উদ্ধত দেখাচ্ছিস? হ্যাঁ, খুলে দে ওকে। রেশমি, রেশমি এদিকে সরে আয়। এই বদমাশ, ছেড়ে দে ওকে, ছেড়ে দে ওকে। রেশমি, এদিকে আয় রেশমি, ছেড়ে দাও ওকে, ওকে ছেড়ে দাও। ভগবান, ওকে বাঁচাও, রক্ষা করো ভগবান। বাস বাস, ছেড়ে দে ওকে। দেখা দেখা কত দৌড়তে জানিস, দেখা। যা দৌড়ো। রেশমি, সীমা কোথায়? শিখা কোথায়? কোথায়?
চলো কুইক কুইক চলো বাবু। এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম সমর। আয় যাবে যদি আমায় ছেড়ে যাও তুমি কোথাও হারিয়ে, শিখাও শিখাও। যাবে যদি আমায় ছেড়ে যাও তুমি কোথাও হারিয়ে, শহরে বাজারে গলি চারিধারে নেব খুঁজে। তাড়াতাড়ি আদালতে চালান করো, দেরি হলে ফেসে যাবে ভাবনা আরো, ভাবনা আরো। আদালত হবে তোমার বাসর ঘর। ও পুলিশ, ও পুলিশ, ও পুলিশ আমায় গ্রেপ্তার করো। নিয়ে ঘরে যাব, আমায় গ্রেপ্তার করো। নিয়ে ঘরে যাব, আমায় গ্রেপ্তার
ঘরে যাব